বন্ধুরা এটাই হচ্ছে বাংলার দ্বিতীয় এসি লোকাল। এবার এসি লোকালে করে কিন্তু তোমরা পৌঁছে যাবে শিয়ালদা থেকে মায়াপুর পর্যন্ত। 95-96 চলছে। কৃষ্ণনগর লোকালের ওপরেই ভরসা করে থাকি। সাবারবান স্টেশনের আওতায় থেকে যদি সাবারবান লোকালই না দাঁড়ায়, টিকিট চেক হচ্ছে। এ দেখো এসি বলে কথা, টিকিট তো চেক হবেই। উইদাউট টিকিটে যদি কেউ ট্রেনে উঠে তাহলে কিন্তু ফাইন হবেই হবে। গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। আবার একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আজ 5ই সেপ্টেম্বর 2025 দাঁড়িয়েছে এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের বাইরে। আজ আরও এক ঐতিহাসিক মুহূর্ত, বাংলা পেল তার দ্বিতীয় এবং তৃতীয় এসি লোকাল। প্রথমটি তোমাদের ভিডিও করে দেখিয়েছি, প্রথম এসি লোকাল চলছে শিয়ালদা স্টেশন থেকে রানাঘাটের মধ্যে। আর এবারে দ্বিতীয় এসি লোকাল এবং তৃতীয় এসি লোকালও কিন্তু চালু হয়ে গেল। তার আজ থেকেই কিন্তু কমার্শিয়াল রান শুরু হয়ে গেল, অর্থাৎ 5ই সেপ্টেম্বর থেকে। দ্বিতীয়টি চলছে রানাঘাট থেকে ভায়া বনগাঁ শিয়ালদা পর্যন্ত, এবং তৃতীয়টি চালু হলো শিয়ালদা স্টেশন থেকে সরাসরি কৃষ্ণনগর রুটে। একদিকে যেরকম বনগাঁবাসীদের জন্য সুখবর, অন্যদিকে শিয়ালদা, একদিকে বনগাঁবাসীদের জন্য সুখবর, তেমনই কৃষ্ণনগরবাসীদের জন্য সুখবর। আর কলকাতাবাসীদের জন্য তো সবসময় সুখবর বলা যেতে পারে, কারণ যারা মায়াপুর প্ল্যান করতে চলেছে এবং যারা মায়াপুর যেতে চাইছো তাদের জন্য আরও সুইটেবল হয়ে গেল সেই রাস্তা। কারণ কি, এসি ট্রেনে করে এবার তোমরা সরাসরি পৌঁছতে পারবে মায়াপুর, তাও আবার শিয়ালদা স্টেশন থেকে 2 ঘন্টার জার্নি করে। এবং সেই ট্রেনের ভিডিওই হতে চলেছে। টাইমিং কী থাকছে, টিকিট প্রাইস কী থাকছে, সব জানাবো। তবে সবার আগে শিয়ালদা স্টেশনে এন্টার করতে হবে, যেহেতু আগেই বলেছি কমার্শিয়াল রান, সেক্ষেত্রে টিকিট কাটতে হবে এবং কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিলে সেটাও দেখতে হবে। চলো এন্টার করা যাক শিয়ালদা স্টেশনে। এবং আর 5টা ভিডিওর মতো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে। এই হচ্ছে সকালের ব্যস্ততম শিয়ালদা স্টেশন। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 9:13। আমরা এন্টার করতে চলেছি শিয়ালদা স্টেশনের ভেতরে। সবসময় ব্যস্ততম শিয়ালদা স্টেশন যেমনটা থাকে, তারপরে অফিস আওয়ার বলে কথা। ভিড়টা জাস্ট এই মুহূর্তে দেখো, তবু কিছুক্ষণ আগে আরও ভিড় ছিল। এন্টার করছি আমরা শিয়ালদা স্টেশনের ভেতরে। এই হচ্ছে টিকিট কাউন্টার। আমরা এগোচ্ছি টিকিট কাউন্টারের দিকে। আর এই যে বোর্ডে কিন্তু এখনও অবধি আমরা যা দেখতে পাচ্ছি এসি লোকাল দেয়নি, নর্মাল লোকালের টাইমই চলছে। আমরা এগোচ্ছি টিকিট কাউন্টারের দিকেই। বন্ধুরা টিকিট করিয়ে নিলাম, যেটা বললো আমাদের কৃষ্ণনগর পর্যন্ত 140 টাকা। এবার দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। আজ প্রথম তার কমার্শিয়াল রান, এবং এখনও অবধি বোর্ডে দেখতে পাচ্ছি না যে ট্রেন দিয়েছে। দেখা যাক। ঘড়ির কাঁটায় 9:32। আর এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কৃষ্ণনগর সিটি এসি লোকাল 31845 7 নম্বর প্ল্যাটফর্মে 9:48। বন্ধুরা ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে 31845 শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকাল। তো চলো সেদিকেই এগোচ্ছি এবারে। ঘড়ির কাঁটায় 9:40। আমাদের শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকাল কিন্তু এন্টার করছে শিয়ালদার 7 নম্বর প্ল্যাটফর্ম। ও প্রথমেই হচ্ছে উমেন্স কম্পার্টমেন্ট, একদম সামনে রয়েছে। তারপরে ঢুকছে জেনারেল কম্পার্টমেন্টগুলো। ইস্টার্ন রেলওয়ের নতুন রেক, একদম ঝাঁচকচকে প্রথম দিনের, যেটা কিনা আসছে রানাঘাট থেকে ভায়া বনগাঁ শিয়ালদাতে। তোমাদেরকে আগেই বলেছি আজ তার কমার্শিয়াল জার্নি শুরু করে ফেলেছে। সেক্ষেত্রে থ্যাংক ইউ, একদম। সেক্ষেত্রে ট্রেন কিন্তু রানাঘাট থেকে তার প্রথম কমার্শিয়াল জার্নি শুরু করে ভায়া বনগাঁ হয়ে শিয়ালদা এন্টার করলো, এবং এই ট্রেনটাই এখন কৃষ্ণনগর সিটির উদ্দেশ্যে রওনা দেবে 9:48। অনেক যাত্রী যারা বনগাঁ থেকে এলো, বনগাঁ বারাসাত রুট থেকে, এবার আমরা উঠে পড়বো। ঠিক মেট্রোর মতোই সিস্টেম, যেমনটা তোমরা জানো এর আগে এসি লোকাল বাংলা পেয়েছে, এবং বাংলার তৃতীয় রুটে কিন্তু এসি লোকাল চলতে শুরু করলো। এই সকলে দাঁড়িয়ে রয়েছে, গেট খুলবে তারপরে কিন্তু এন্টার করতে হবে। প্রত্যেকের হাতেই মোবাইল, যেহেতু নতুন ট্রেন এবং নতুনভাবে উন্মাদনা। গেট খুলে গেল। এই হচ্ছে এসি লোকাল। তোমরা এর আগে প্রথম এসি লোকাল দেখেছো, সেম টু সেম ইন্টেরিয়ার সেম রয়েছে,
অনেকে বসে পড়েছে যেহেতু আজ কমার্শিয়াল রান, এবং তোমাদেরকে দেখাই শুরুতেই ভালোই ভিড় দেখতে পাচ্ছি। যদি তোমাদেরকে দেখাই কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ট্রেন ছাড়তে চলেছে, আর 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এখান থেকে পুরো একদম শেষ অবধি তোমরা যেতে পারবে, পুরোপুরি যেহেতু কানেক্টেড একদম মেট্রোর মতোই। টোটাল 12 কোচের আইসিএফ রেক ব্লু এবং হোয়াইটের কম্বিনেশনে আপাতত এখনও অবধি যে ট্রেনগুলো চলছে, লোকাল ট্রেনগুলো, এসি লোকালগুলো, সেগুলো কিন্তু এরকম কালারই করা হয়েছে। আর তোমাদের জানিয়ে রেখে দিই আরও একবার, এটা কিন্তু রবিবার বাদে সপ্তাহে 6 দিন চলবে এই শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর রুটে, আর সময় থাকছে 9:48। তো চলো উঠে পড়া যাক। অলরেডি 9:48 হয়ে গেছে, যখন তখন আমাদের ট্রেন ছেড়ে দিতে পারে। যেমনটা বলছিলাম, অ্যানাউন্স হয়ে গেল, দরজা বন্ধ হচ্ছে, দরজার পাশ থেকে সরে দাঁড়াতে বলছে। আমরা তো এন্টার করে গেছি, দেখাই তোমাদেরকে। ডোর ক্লোজ হয়ে গেল আর আমাদের ট্রেন চলতে শুরু করলো। তোমাদেরকে দেখাই, শিয়ালদা স্টেশন ছেড়ে আমাদের এসি লোকাল এবার কৃষ্ণনগরের পথে। ট্রেনে তো উঠে পড়েছি, এবং ট্রেনের মধ্যে আর কি সুযোগ সুবিধা রয়েছে, মানে এয়ার কন্ডিশনার ট্রেন, এবং কি রয়েছে একটু দেখে নেওয়া যাক। চলো, তোমাদেরকে সিটিং ক্যাপাসিটি আগেই দেখিয়েছি, তবে আলাদাভাবে লাগেজ রাখার জায়গা এখানে যেটা দেখতে পাচ্ছি রয়েছে। তোমরা যদি লাগেজ নিয়ে ওঠো কোনো সমস্যা হবে না। পুরো এয়ার কন্ডিশন ট্রেন, এসি চলছে তার উপরে, কিন্তু এই কিন্তু ফ্যানও রয়েছে। প্রয়োজনে এই ফ্যানগুলো চালানো হতে পারে, যদি দরকার পড়ে কোনো কারণে কোনো এসি ভেন্ট যদি কাজ না করে, তাহলে কিন্তু এই ফ্যানগুলো চালানো হবে। আর সিটিং ক্যাপাসিটির মধ্যে যদি বলি 3:3 রয়েছে। একদম সামনে লেডিস তোমাদেরকে আগেই দেখিয়েছি। আর অ্যানাউন্সমেন্ট চলছে, তোমরা যে স্টেশনে নামবে সেই স্টেশনে কিন্তু অ্যানাউন্সমেন্ট চলছে। আর পুরোপুরি কানেক্টেড রয়েছে একদম মেট্রো রেলের মতো যেমনটা রয়েছে। আর একটা জিনিস না দেখালেই নয়, এমার্জেন্সি টকব্যাক ইউনিট। এটা হচ্ছে এমার্জেন্সি টকব্যাক ইউনিট। যদি কোনো এমার্জেন্সি প্রবলেম হয়ে যায়, তাহলে কিন্তু এই যে গ্রিন বাটন রয়েছে, এটা প্রেস করলেই কিন্তু লোকো পাইলটের সাথে সরাসরি কথা বলা যাবে। এখান থেকে লোকো পাইলটের সাথে একদম ডিরেক্ট কানেক্টেড রয়েছে। এছাড়াও যেমন লেডিস কম্পার্টমেন্টকে প্রাধান্য দেওয়া হয়েছে, তেমনই এখানে সিনিয়র সিটিজেন এবং হ্যান্ডিক্যাপ সিটও রয়েছে। তো সেক্ষেত্রে রিজার্ভ সিট বলা যেতে পারে। আর জেনারেলদের ক্ষেত্রে, মানে নর্মাল মানুষের জন্য তো পুরো ট্রেনটাই রয়েছে। টোটাল 12টা কোচ রয়েছে এই ট্রেনের মধ্যে, আইসিএফ রেক। শিয়ালদাতে এন্টার করছে রাজধানী এক্সপ্রেস। আর এই যে যেমনটা বলছিলাম, এসি লোকাল টিকিট কিন্তু চেক হবেই হবে। এই যে টিকিট চেক হওয়া শুরু হয়ে গেছে। টিকিট চেক হচ্ছে, এসি বলে কথা, টিকিট তো চেক হবেই। উইদাউট টিকিটে যদি কেউ ট্রেনে উঠেছে তাহলে কিন্তু ফাইন হবেই হবে। আমাদের যারা রয়েছে বাকি সকলের কিন্তু টিকিট চেক হচ্ছে। এ দেখো, শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জংশন যাবার দ্রুতগতির ট্রেন। এটা কিন্তু ফাস্ট এসি লোকাল, নর্মাল এসি লোকালের থেকে কিন্তু দ্রুতগতি সম্পন্ন। সেক্ষেত্রে কৃষ্ণনগর পৌঁছাবে এই ট্রেন কিন্তু আরও দ্রুত গতিতে এবং কম সময়। আপনাকে আমি এবং আরামদায়ক ভ্রমণ প্রদান করেছি। এসি ভার্সেস এসি। দেখো, আমরা বিধাননগরে এন্টার করছি, আর রানাঘাট শিয়ালদা এসি লোকাল শিয়ালদার উদ্দেশ্যে বিধাননগর স্কিপ করছে। গেট খুলে গেল, আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম হল্ট, মানে প্রথম স্টেশন বিধাননগরে, আমার হোম স্টেশন। এরপরে ঢুকে যাবে আমাদের ট্রেন কিন্তু দমদমে। তোমাদের জানি রাখি, একটা স্টেশনের ভাড়া হচ্ছে এসি লোকালে 35 টাকা, এই শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকালে। চলো উঠে পড়া যাক, কারণ যখন তখন বন্ধ হয়ে যাবে। এই যে লিঙ্ক করা শুরু। এই যে দেখো, একজন উইদাউট টিকিটে উঠে পড়েছে এসি লোকালে। বিধাননগর ক্রস করে গেছি আমরা, এবারে আমরা এন্টার করছি দমদম। দমদমের পর হচ্ছে বেলগড়িয়া, সোদপুর, খড়দা, তারপরে কিন্তু ব্যারাকপুর। প্রত্যেকটা স্টেশনই দেখানোর চেষ্টা করব যতটা পারবো। আর হ্যাঁ, যেমনটা বলছিলাম, টিকিট কেটে না উঠলে ফাইন কিন্তু হবেই হবে। পাশ দিয়ে নর্মাল
লোকাল ট্রেন যাচ্ছে, তবে এসি লোকালের একটা ব্যাপারই আছে, এই যে বড় বড় উইন্ডোগুলো এখান থেকে এরকম বাইরে দেখা দুর্দান্ত। সিটি জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন বেলঘরিয়া। আমরা এন্টার করছি দমদমে, আর দমদমে ভালোই ভিড়, সব সময় কিন্তু হাই ডিমান্ড দমদম। অফিস যাত্রী থেকে নিত্যযাত্রী সকলে কিন্তু এই মুহূর্তে দমদম স্টেশনে দাঁড়িয়ে আছে। 10টা বেজে 6। এসে পৌঁছালাম আমরা দমদম জাংশন, আর এই মুহূর্তে দমদমের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। তবে তোমাদের বলে রাখি, হাই ডিমান্ড দমদম জাংশন, তবে তুলনামূলক ভিড় কম। কারণ কি, আজ শিক্ষক দিবস, তবে ফতেয়া জজ রয়েছে, এর থেকেও বেশি ভিড় হয়ে থাকে দমদম জাংশনে। তবে যা ভিড় দেখতে পাচ্ছি সামনের দিকেই রয়েছে, মাঝামাঝি জায়গাতে হালকা রয়েছে, বাইরে প্রচণ্ড রোদ। চলো উঠে পড়ি। এই যে ব্লিঙ্ক করা অলরেডি শুরু করে দিল ট্রেন, বলতে বলতে দরজা বন্ধ। बेलघरिया स्टेशन है। যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার নিরাপত্তা। ঘড়ির কাঁটায় 10টা বেজে 11। বন্ধুরা এসে পৌঁছালাম আমরা বেলগড়িয়াতে, আর এখানে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে। বিধাননগর দমদমে 35 টাকা ভাড়া হলেও বেলগড়িয়া অবধি কিন্তু তোমাদের শিয়ালদা স্টেশন থেকে এসি ট্রেনের ভাড়া পড়ছে 40 টাকা। তো চলো এর পরের হল্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে ব্লিঙ্ক হচ্ছে, 3-4 বার ব্লিঙ্ক হওয়ার পর ফাইনালি ডোর क्लोज। सुखद और शानदार वातानुकूलित यात्रा की कामना करते हैं। स्टेशन है। 10টা বেজে 17 মিনিট। বন্ধুরা এসে পৌঁছলাম আমরা সোদপুর স্টেশন থেকে বেশ কয়েকজন মানুষ কিন্তু উঠলো। এরপর হচ্ছে খড়দা, তারপর ব্যারাকপুর। তোমাদের জানি নাকি শিয়ালদা থেকে সোদপুর, খড়দা এবং ব্যারাকপুর পর্যন্ত কিন্তু একই ভাড়া হচ্ছে জনপ্রতি 60 টাকা। চলো ব্লিঙ্ক করা শুরু করে দিল, উঠে পড়লাম ট্রেনে আবারও। তো তোমরা যে স্টেশনেই নামো না কেন অ্যানাউন্স কিন্তু হতেই থাকবে। এরপর খড়দা ঢুকছে, খড়দা স্কিপ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে ডিরেক্ট ব্যারাকপুরে গিয়ে। 95-96-এ চলছে। ঘড়ির কাঁটায় 10টা বেজে 29 আমরা এসে পৌঁছালাম ব্যারাকপুর, আর ব্যারাকপুরের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। এবার তোমাদের ভাড়ার ব্যাপারটা বলে নিই, কেউ যদি শিয়ালদা থেকে ব্যারাকপুর অব্দি এসি লোকালে জার্নি করতে চাও সেক্ষেত্রে ভাড়া পড়ছে ব্যারাকপুর পর্যন্ত 60 টাকা। তো চলো উঠে পড়া যাক, এর পরের হলটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে ব্লিঙ্ক করা শুরু হয়ে গেল, যেমনটা বলছিলাম ব্যারাকপুরের পর আমাদের ট্রেন দাঁড়াবে শ্যামনগর, তারপরে নৈহাটি হয়ে কাঁচরাপাড়া। তো চলো তোমাদের সাথে এবার দেখা হচ্ছে নৈহাটিতে গিয়ে। নৈহাটি ঢুকছে, দাদারা নৈহাটিতে এমনিতে কি বড়মান মন্দিরে? হ্যাঁ, বড়মান মন্দিরেই যাচ্ছি। এবার এসি লোকালে কেমন লাগছে? আগে একবার উঠেছি প্রথমবারটায়, আবার রানাঘাটের পরে এটা আবার উঠলাম, বেশ ভালোই, দুর্দান্ত। আরো যাতে দেয়া হোক এটাই আশা করছি রেলের তরফে। এসিতে আরাম করে এবার বড়মান দর্শন হবে। হ্যাঁ একদম। চলে এলাম আমরা হচ্ছে 10টা বেজে 47 আমরা এসে পৌঁছালাম নৈহাটিতে। নৈহাটি জাংশন বলা যেতে পারে, একটা চলে যাচ্ছে
মেল লাইনের দিকে আরেকটা চলে যাচ্ছে এখান থেকে কিন্তু ব্যান্ডেল লাইন, যেটা কিনা হাওড়া শিয়ালদাকে কানেক্ট করে ফেলেছে। আর নৈহাটি মানে বড়মার শহর, জয় বড়মা। অনেকেই কিন্তু এই বড়মার পুজো দিতে এবার এসি লোকালে করে আসতে শুরু করেছেন, এবং তোমরাও আসো শিয়ালদা থেকে সরাসরি এসি লোকালে করে এসে কিন্তু বড়মার দর্শন করতে পারো। তো চলো, ব্লিঙ্ক করা শুরু হয়ে গেছে, উঠে পড়া যাক। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল নৈহাটিতে, আর নৈহাটি পর্যন্ত ভাড়া থাকছে শিয়ালদা থেকে এসি লোকালে 90 টাকা। নৈহাটির পর আমাদের ট্রেন দাঁড়াবে কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদা হয়ে আমাদের ট্রেন পৌঁছাবে রানাঘাটে। তোমাদের জানি রাখি, অলরেডি প্রথম ট্রেন যেটা চলছে, মানে প্রথম ফার্স্ট এসি লোকাল রানাঘাট লুটেই চলছে, আর এটা সেকেন্ড যেটা কিনা রানাঘাট আমাদের কিছুক্ষণের মধ্যে পৌঁছবে। তো কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদা স্কিপ করে তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে এবার রানাঘাট জাংশনে গিয়ে। চলো। ঘড়ির কাঁটায় 10টা বেজে 58। তোমাদের জানিয়ে রেখে দিই, একটা কথা না বললেই নয়, আমরা এসে পৌঁছালাম কাঁচরাপাড়া স্টেশনে, এবং কাঁচরাপাড়া স্টেশনে আমাদের ট্রেনের দুদিকেরই কিন্তু ডোর ওপেন হলো, মানে দুদিকেই তোমরা প্ল্যাটফর্ম পাবে। একদিকে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর একদিকে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। যেমনটা বলছিলাম, দ্রুতগতি সম্পন্ন এসি লোকাল, এই যে 107-8 চলছে এই মুহূর্তে, 104, 105। পুরো ট্রেনটা দেখা যাচ্ছে সামনে থেকে একদম পেছন পর্যন্ত। এই যে একজন হেঁটে আসছে, পুরো দেখা যাচ্ছে। दरवाजे के पास न खड़े हो। रानाघाट जंक्शन स्टेशन। This is रानाघाट जंक्शन। ঘড়ির কাঁটায় 11টা বেজে 30 এসে পৌঁছালাম আমরা রানাঘাট জাংশন। আমাদের ট্রেন দাঁড়িয়েছে এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান থেকে আমাদের 4টে লাইন আলাদা হয়ে যাচ্ছে। একটা চলে যাচ্ছে গেদের দিকে, একটা চলে যাচ্ছে বনগাঁর দিকে, আমরা চলেছি কৃষ্ণনগরের পথে, আর একটা লাইন চলে গেছে শান্তিপুরের দিকে। আর এখানে কিন্তু মানুষের ভালোই উন্মাদনা রয়েছে। রানাঘাটের 2 নম্বর রেক বলা যেতে পারে, রানাঘাট রুটের 2 নম্বর ট্রেন এটা। এর আগে প্রথম এসি লোকাল এই রানাঘাট পর্যন্তই চলছে, এরপরেই আমাদের ট্রেন ঢুকে যাচ্ছে কিন্তু কৃষ্ণনগর। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে এবার ডিরেক্ট কৃষ্ণনগর গিয়ে। আর এখানে মানে রানাঘাট অবধি ভাড়া থাকছে এসি লোকালের 130 টাকা। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। চলো, উঠে পড়া যায়। রানাঘাট থেকে ছেড়ে আমাদের ট্রেন এবার এগোচ্ছে কালীনারায়ণপুর জাংশনের দিকে, আর সামনেই আসছে কালীনারায়ণপুর ব্রিজ। দেখাই তোমাদেরকে, চুনি নদীর ওপরে। এই হচ্ছে কালীনারায়ণপুর ব্রিজ, যেটা চুন্নি নদীর ওপরে রয়েছে। এই যে আমরা ক্রস করছি চুন্নি নদী। এবং আরামদায়ক ভ্রমণ প্রদান করেছে। आपको आधुनिक और आरामदायक यात्रा प्रदान करना। Welcome aboard the first ever air conditioned and sustainable। এসি লোকাল 3টে রুটে কিন্তু আমাদের চলছে, তবে এই এসি লোকালের একদিকে উৎসাহ রয়েছে, উদ্দীপনা রয়েছে, সুবিধা অসুবিধাও কিন্তু রয়েছে। তবে যে যে স্টপেজগুলোতে এই ট্রেন দাঁড়াচ্ছে না, তাদের তো একটা আক্ষেপ রয়েছে, এবং যারা স্টপেজ পেল তাদের তো আনন্দের উল্লাসের সীমানা নেই বলতে গেলে। তবে কিছু যাত্রী রয়েছে আজকে আমাদের এই কৃষ্ণনগর রুটে, যাদের কিছু বলার রয়েছে, যারা স্টপেজ পেলো না এবং যাদের সমস্যা তারা কিন্তু আমাদের মাধ্যমে তুলে ধরতে চাইছে রেলের কাছে। তো সেটাই জানবো তার মুখে একটুখানি। আচ্ছা, আমার নাম আবির মুখার্জি। আমি রানাঘাট ও কৃষ্ণনগর সিটি যে সেকশন লাইনে, তার মাঝে বীরনগর স্টেশনের একজন বাসিন্দা। তো আজকের এই প্রথম কৃষ্ণনগর গ্যালোপিং এসিতে আমি ট্র্যাভেল করছি, এবং আমার একটা, শুধু আমার বলে না, আমাদের এই রানাঘাটের পরে ডাইরেক্ট এই ট্রেনের স্টপেজ দেওয়া হয়েছে কৃষ্ণনগরে। তো তার মাঝে যে 4টে স্টেশন আছে, কালীনারায়ণপুর, বীরনগর, তাহেরপুর ও বাতকুল্লা, জালালখালিও আছে, সেটি একটি হল্ট স্টেশন। তো এই যে মাঝের যে স্টেশনগুলি, এই স্টেশনগুলিতে দুপুরবেলা প্রথম কথা কোনো কৃষ্ণনগর লোকাল সেরকম নেই। তো তারপরেও এসি লোকাল যখন রানাঘাটের পর ডাইরেক্ট কৃষ্ণনগর সিটি স্টপেজ দেওয়া হলো, মাঝের স্টেশনগুলোকে আর স্টপেজ দেওয়া হলো না।
এবার যখন ট্রেনটি ডাউনে ব্যাক করবে 1:30টার সময় ছেড়ে, তখনও ট্রেনটি গ্যালোপিং থ্রু যাবে মাঝের স্টেশনগুলো দিয়ে, এবং তারপরেও ট্রেন নাম্বার 31828 ডাউন কৃষ্ণনগরও আছে, সেটাও গ্যালোপিং। সেটা বাতকুল্লার পরে সরাসরি কালীনারায়ণপুর দাঁড়ায়, বীরনগর তাহেরপুর দাঁড়ায় না। অর্থাৎ মাঝখানে একটা বেশ বড় গ্যাপ থেকে যাচ্ছে দুপুরবেলায় মাঝের স্টেশনগুলোতে, বিশেষত বীরনগর ও তাহেরপুরে। তো পূর্ব রেলের কাছে অনুরোধ, যদি এই মাঝের স্টেশনগুলির কথা একটু ভাবা হয়, অন্ততপক্ষে এসি লোকালের স্টপেজটা না থাকলেও যদি পরের 31828 কৃষ্ণনগর গ্যালোপিংটাকে বীরনগর ও তাহেরপুরের স্টপেজটা করে দেওয়া যায়। কারণ আমরা কৃষ্ণনগর ও রানাঘাটের মাঝে থাকি, আমাদের কৃষ্ণনগর লোকাল ছাড়া আর কোনো লোকাল নেই, আমরা কৃষ্ণনগর লোকালের ওপরেই ভরসা করে থাকি। ট্রেন জার্নি করবো আর বৃষ্টি হবে না তা কোনো দিন হয়? আগের দিনেও যখন রানাঘাট আমরা এন্টার করছিলাম ফার্স্ট এসি লোকালে, সেদিনেও তুমুল বৃষ্টি, আর এখন আমাদের ট্রেন ঢুকছে কৃষ্ণনগর সিটিতে, মানে তুমুল বৃষ্টি, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখাই তোমাদেরকে, যদিও আমরা ট্রেনের মধ্যে রয়েছি। এদিকে দাঁড়িয়ে আছে কলকাতার জম্বুতাওয়াই এক্সপ্রেসের রেক দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর সিটিতে। আমরা এন্টার করছি কৃষ্ণনগর সিটি জাংশনে। দেখো ভিড়, দেখো বাইরে সকলেই দাঁড়িয়ে ছবি তুলছে, ছবি ক্যাপচার করছে। প্রথম এসি লোকাল এন্টার করছে কৃষ্ণনগর সিটি জাংশনে, বাইরে প্রচুর ভিড়, সকলের হাতেই মোবাইল ক্যামেরা বন্দি করতে সকলেই কিন্তু এই মুহূর্তে কৃষ্ণনগর সিটি জাংশনে। ঘড়ির কাঁটায় 12:07। বন্ধুরা ফাইনালি এসে পৌঁছালাম আমরা কৃষ্ণনগর সিটি জাংশনে 99 কিলোমিটার অতিক্রম করে, আর ঘড়ির কাঁটায় 12:07, একদম কারেক্ট টাইমে আমাদের ট্রেন এসে পৌঁছলো কৃষ্ণনগরে। আর এই ট্রেনটাই আবার এখান থেকে ছাড়বে 1:30 এবং 3:25 কিন্তু আমাদের এই ট্রেন পৌঁছে দেবে আবারও শিয়ালদার উদ্দেশ্যে, মানে যারা ডাউনে যেতে চাইছো। আর এই মুহূর্তে এই মুহূর্তে কৃষ্ণনগর সিটি জাংশনে উদ্দীপনা এবং উৎসাহ, সকলের হাতের মোবাইল। নতুন ট্রেন, প্রথম ট্রেন এসি লোকাল ঢুকেছে বলে কথা। তোমাদেরকে দেখাই একটু ভিড়টা। এই হচ্ছে আমাদের এসি লোকাল কৃষ্ণনগর সিটি জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে ট্রেন দাঁড়িয়ে আছে। ঘা চকচকে রেক এবং প্রচুর মানুষ। ওইদিকে যদি দেখাই একদম শেষের দিকে সকলে চলে এসেছেন এই ট্রেনকে দেখার জন্য, এবং সকলের হাতেই ক্যামেরা, সকলে ক্যামেরা বন্দি করছে সেই মুহূর্তকে। এই যে যেরকম টিকিট চেক হচ্ছে, চেকাররা কিন্তু স্টেশনেও টিকিট চেক করছেন। এই হচ্ছে কৃষ্ণনগর সিটি জাংশন। মানে এই মুহূর্তে আকাশ মেঘে ঢাকা, যখন তখন বর্ষণ হতে পারে। তোমাদেরকে ট্রেন জার্নি শেয়ার করলাম, মাত্র 2 ঘন্টায় কিন্তু তোমরা এবার শিয়ালদা থেকে এসি লোকালে করে পৌঁছে যাবে কৃষ্ণনগর সিটি জাংশনে। এখান থেকে কিন্তু এবারে তোমাদেরকে অটো কিংবা টোটো ধরতে হবে। দেখাই তোমাদেরকে, যেখান থেকে তোমরা অটো টোটো ধরে চলে যাবে ঘাটে, এবং ঘাট পেরোলেই ওদিকে হচ্ছে মায়াপুর। এই হচ্ছে কৃষ্ণনগর সিটি জাংশন। আমাদের ট্রেন এসি লোকাল 3 নম্বরে দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমরা এই ফ্লাইওভার করে চলে এলাম। তোমরাও ফ্লাইওভার করেই চলে আসবে। এইদিকে নর্মাল আমাদের লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে ব্যানার কৃষ্ণনগর সিটি জাংশন। এখান থেকে যদি তোমাদের দেখাই, এখানে বাইরে বেরোতে হবে, অনেকেই দৌড়োদৌড়ি করে ঢুকছে ট্রেন ধরবে বলে। এই হচ্ছে বাইরে বেরোলেই কিন্তু এরকম রয়েছে টোটো অটোর লাইন। বৃষ্টি শুরু বলতে গেলে, বলতে না বলতেই। তো বন্ধুরা আমরা চলে এলাম স্টেশনের বাইরে। যেমনটা বলছিলাম, তোমরা বাইরে বেরোলেই কিন্তু অটো টোটো পেয়ে যাবে। বাইরে বেরোলেই তোমরা শুনতে পারবে ঘাট, মায়াপুর, নবদ্বীপ। তোমরা চাইলে এই অটো টোটো করে কিন্তু ডিরেক্ট চলে যাবে ঘাটে, এবং ঘাট পেরোলেই তোমরা পৌঁছে যাবে মায়াপুর। তো মাত্র 2 ঘন্টায়, তাও আবার এসি লোকালে করে তোমরা এবার পৌঁছতে পারছো মায়াপুর। সঙ্গে তোমাদেরকে মাঝে দেখিয়েছিলাম নৈহাটির বড় মারও দর্শন করে নিতে পারো। এখান থেকে তোমরা ঘাটে গেলে, হুলোর ঘাটে গেলে পড়বে টোটোতে 40 টাকা, অটোতেও যেতে পারো। তো চলো এখানে পর্বটাকে সমাপ্ত করছি। বৃষ্টি তো শুরু হয়ে গেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।